তো হ্যালো গাইস, আজকে ছিল স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্ট। ঠিক আছে, আনপ্যাকড ইভেন্টে প্রচুর জিনিসপত্র লঞ্চ করেছে। ফোল্ড মোবাইল, ওয়াচ আলট্রা থেকে শুরু করে সব কিছু লঞ্চ করেছে, এমনকি মিড রেঞ্জের মোবাইলও পর্যন্ত লঞ্চ করেছে। এবার তুমি ভেবে চিন্তে দেখো কোনটা নেবে। ঠিক আছে, তার মধ্যে ফোল্ড মোবাইলের মধ্যে রেখে দিয়েছে জি ফোল্ড 8 আলট্রা। ফ্লিপ মোবাইলের মধ্যে জি ফ্লিপ 8। তারপরে তোমার ওয়াচ আলট্রার মধ্যে রেখেছে ওয়াচ আলট্রা 2, আর তোমার ওয়াচ 9। ঠিক আছে, এই দু রকম লঞ্চ করেছে। আর মিড রেঞ্জের মোবাইলের মধ্যে A27। ঠিক আছে, এইবারে তুমি দেখো ভেবে চিন্তে, মানে প্রথম আমি চালু করব তোমার জি ফোল্ড 8 দিয়ে। ঠিক আছে, জি ফোল্ড 8-এর কী কী জিনিস দিয়েছে সেইগুলো সম্বন্ধে জেনে রাখলে যে পরবর্তীকালে তোমার মানে কিনতে বা ভাবতে চিনতে সুবিধা হবে। ঠিক আছে, তো প্রথম চালু করি স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড 8-এর মধ্যে দিয়েছে তোমার নেটওয়ার্ক কানেক্টিভিটির মধ্যে কোনো প্রবলেম হবে না। 5G 4G সব কিছুই পাবে। তুমি যেখানে 5G নেটওয়ার্ক এরিয়ায় থাকলে তুমি ফুল 5G পাবে। ঠিক আছে, 4G নেটওয়ার্ক এরিয়ায় ফুল 4G নেটওয়ার্ক। এর ডিসপ্লে দিয়ে এমনকি ডুয়েল ন্যানো সিম দিতে পারো, এমনকি সিমও পর্যন্ত ইউজ করতে পারো। ঠিক আছে, এবার তুমি ভাগেটা বুঝে না। IP48-এর ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে যেটা বলতে টুকটাক একটু আধটু জলের ছিটে ফিটে আর হালকা একটু ধুলোতে কাজে লেগে যাবে, কিন্তু আর মানে জলে যেন ডুবিও না। বাকিটা এবার তুমি বুঝেই নাও যে জলে ডোবালে তার কোনো ওয়ারেন্টি ক্লেম হয় না। ঠিক আছে, ডিসপ্লেতে তোমার ডাইনামিক LTPO2X অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, HDR10+ সাপোর্টেড, এমনকি 120 হার্টসের ডিসপ্লে। এবার ডিসপ্লেটা যখন বন্ধ থাকে তখন তার ডিসপ্লে সাইজ হয় 5.5 ইঞ্চি। ঠিক আছে, আর যখন ডিসপ্লেটা খোলা হয়, মানে খাতার মতো খোলা হয়, তখন সেটা সাইজ হয় 7.6 ইঞ্চি। মানে জি ফোল্ড 8টা একটু ওয়াইড মতো। ঠিক আছে, লম্বাটে নয়, একটু ওয়াইড মতো। এবার তুমি বাকিটা বুঝেই নয় এবার কিরমভাবে বলছো, মানে বলতে গেলে একটা ছোটো ডায়েরি টাইপের। ঠিক আছে, এবার তোমার ওএসের মধ্যে অ্যান্ড্রয়েড 17 থেকে চালু হয়েছে। ঠিক আছে, 7টা মেজর আপডেট, অ্যান্ড্রয়েড আপডেট দেবে। ঠিক আছে, এবার 7টা মেজর আপডেট মানে তুমি বাকিটাই বুঝে না যে কত বছর চালাতে পারবে। এবার One UI 9 দিয়ে চালু হয়েছে। ঠিক আছে, মানে One UI 9 না, যে এড্রিনো 840 আছে। ঠিক আছে, এবার তোমার নেটওয়ার্ক কানেক্টিভিটি বলেই দিলাম। তোমার মেমোরি, এবারে মেমোরি দিয়েছে 12 256, 528 তো, হ্যাঁ না 512, আর তোমার 16 1 TB। ঠিক আছে, এই কটা তোমার র্যাম রোমের ভেরিফিকেশান দিয়েছে, মানে সরি ভ্যারাইটিস দিয়েছে, যেটা হলো মেমোরি বলে। আর মেন ক্যামেরা তোমার দিয়েছে তোমার 50 50, এই দুটোই ক্যামেরা দিয়েছে। ঠিক আছে, এই দুটো ক্যামেরার মধ্যে তোমার পিকচার কোয়ালিটি সেই লেভেলে, মানে এদের কোয়ালিটি যেমন আপারচার লেভেলও প্রচুর ভালো, এমনকি কোয়ালিটিও পর্যন্ত ভালো। এর 4K 60 FPS পর্যন্ত সাপোর্ট করে। তুমি ডাউনলোড মানে ভিডিও ক্লিক করে 4K 60 FPS পর্যন্ত সাপোর্ট করে, এমনকি ওআইএস অ্যাডেড আছে। ঠিক আছে, আর তোমার সেলফি ক্যামেরা দিয়েছে 10 মেগাপিক্সেল। মানে সেলফি ক্যামেরা বলতে খাতা খুললে যখন সেলফি ক্যামেরা সেটা 10 মেগাপিক্সেল, এবং খাতা বন্ধ থাকলে যেটা সেলফি ক্যামেরা সেটা হলো 10 মেগাপিক্সেল। ঠিক আছে, এদেরও মধ্যে 4K 60 FPS ভিডিও রেকর্ডিং করা যায়, আর 1080 60 FPS পর্যন্ত। স্টিরিও ডলবি অ্যাটমসের তোমার সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে। ঠিক আছে, দুদিকে সাউন্ড সিস্টেম, লাউড স্পিকার প্রচুর প্রচুর ভালো লাউড স্পিকার। ঠিক আছে, আর তোমার 3.5mm জ্যাক নেই, এখন থাকেও না। ঠিক আছে, তুমি ব্লুটুথ নিয়ে নিও, বাকিটা এবার বুঝে নেই। ঠিক আছে, ওয়াইফাইয়ের মধ্যে দিয়েছে তোমার, ওয়াইফাই কত কী দিয়েছে, ব্লুটুথ কানেক্ট না, ওয়াইফাই ওয়াইফাই কত দিয়েছে সেটাই তো বুঝতে পারছি না আমি এখানটায়। সরি, ওয়াইফাইটা ঠিক বুঝতে পারছি, কিন্তু ব্লুটুথটা বুঝতে পেরেছি। 6.0 ব্লুটুথ ভার্সন দিয়েছে, NFC সাপোর্টেড, ইএস দিয়েছে। তারপর ইউএসবি পোর্ট টাইপ সি দিয়েছে, কিন্তু 2.0 ওটিজি সাপোর্টেড। ঠিক আছে, 2.0 অনলি। আর 45 ওয়াটের মানে 45 ওয়াটের ওয়ার চার্জিং, আর 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। ঠিক আছে, তুমি এবারে বাকিটা বুঝেই নাও যে কেমন লেভেলে কী নিয়ে গেছে। ঠিক আছে, তোমাকে আমি যা বলার যতটুকু বলেই দিলাম, ওটা হয়ে গেছে। এরপরে আসবো আমি, তোমাদের যদি কোনো প্রবলেম হয়, কিছু মনে হয়, আমি শেষে দিয়ে দিচ্ছি যে প্রতিটা স্পেসিফিকেশান তুমি সেই হিসেবে দেখে নিয়ে তুমি চিন্তা ভাবনা করো। ঠিক আছে, এবার তোমার উপর পুরোপুরি নির্ভর করছে। এবার ওয়াচ আর নয়, এবার স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড 8 আলট্রা। ঠিক আছে, জি ফোল্ড 8 আলট্রার মধ্যে অনেক কিছু দেওয়া আছে, এখানটা আবার বেশি ভালো ভালো জিনিস। ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে জি ফোল্ড আলট্রাটা, স্পেশালি আমার জন্য। ডাইনামিক 2X অ্যামোলেড ডিসপ্লে যেমন ছিল তেমনই আছে। তারপরে খাতা খুললে যেমন 8 ইঞ্চি যায়, 8 ইঞ্চি দিয়েছে। আর খাতা বন্ধ থাকলে তোমার দিয়েছে খাতা 6.5 ইঞ্চি। ঠিক আছে, ফুল HD+ ডিসপ্লে, 120 হার্টসের ডিসপ্লে। তুমি এটা
ভিশন বুস্টারও লাগাতে পারো, ভিশন বুস্টার লাগালে আরও কোয়ালিটি আরও আপগ্রেড হবে, ঠিক আছে। এবার তোমার হাইট তোমাদের কাজে লাগবে না, ওয়েটটা কাজে লাগবে। ওয়েট হলো তোমার 215 গ্রামের, ঠিক আছে। এবারে 215 গ্রামের তোমার যদি ওয়েট হয়, তাহলে এর ওয়েটটা তুমি বাকিটা বুঝিয়ে নাও যে আলট্রা হয়েও এর ওয়েটটা কতটা কম, তাহলে তুমি মানে কী লেভেলের মানে প্রোডাক্টিভিটি পাচ্ছ, ঠিক আছে। তো 10 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, মানে কভার অবস্থায় যেমন সেলফি টাইপের ক্যামেরা হয়, সেটা হলো 10 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আবার সেলফি ক্যামেরাও 10 মেগাপিক্সেল আছে। তোমার তোমার এখানটায় আরেকটা মেন ক্যামেরা দিয়েছে 10 মেগাপিক্সেল, রেয়ার ক্যামেরা দিয়েছে 200 মেগাপিক্সেল। 2x অপটিক্যাল লেন্স করতে, মানে 2x অপটিক্যাল জুম করতে পারবে, এমনকি 50 এমপি আলট্রা ওয়াইড ক্যামেরা। আর তোমার 10 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, ঠিক আছে। তাহলে এবার ওইটাতে আবার 30x অপটিক্যাল জুম করতে পারবে। 8 Elite 5 দিয়ে, মানে 8 Elite 5 দিয়ে তুমি প্রসেসরটা পেয়ে যাচ্ছ। তাহলে গেমিং কোন লেভেলে করতে পারো তুমি বাকিটা বুঝেই নাও। আগেরটা তোমার বলাই হয়নি, ওতে গেমিংও করা যাবে, কারণ ওতে ভালো সেমি প্রসেসর আছে 8 Elite 5, আর তার সাথে তোমার ওতে থার্মালটাও খুব সুন্দর। এরও সেরকম মানে স্টোরেজ টাইপও সেম দিয়েছে, 12 মানে 12 জিবি 12 জিবি র্যাম আর 16 জিবি র্যাম। আর স্টোরেজ টাইপ দিয়েছে 256, 512 আর 1 টিবি, মানে 16 জিবির সঙ্গে 1 টিবি, আর 12 জিবির সঙ্গে তোমার এই 256 আর 512 ইউজ হবে, ঠিক আছে। আর এর 5000 mAh যে ব্যাটারি দিয়েছে, 5000 mAh যে ব্যাটারি, ওই সেমি 45 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়েছে, আর 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং দিয়েছে, আর এক্সট্রা কিছু নেই। সেমি টাইপের ওই IP48 তোমার আইপি রেটিং আছে। তাহলে এবার দেখে নাও কতটা কি জল ধরা যাবে, সেটা আগে থেকেই বলা আছে। অ্যান্ড্রয়েড 17 থেকে চালু হচ্ছে 1UI9, আর মেজর আপডেট 7 ইয়ার। আর তোমার ওয়াইফাই 7 দিয়েছে, ব্লুটুথ কানেক্টিভিটি 6 দিয়েছে, সেমি চেঞ্জ কিছু করেনি। কিন্তু ক্যামেরা এমনিতে প্রসেসর ইউনিট থেকে প্রচুর ভালো করেছে যেটুকু দেখলাম। এবার তোমার যাই ফ্লিপ মডেল, ঠিক আছে। এবার ফ্লিপ মডেলের মধ্যে তোমার লঞ্চ হয়ে গেছে, ফ্লিপও লঞ্চ হয়ে গেছে আজকের, ফ্লিপ 8, ঠিক আছে। এদের মধ্যে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2, ঠিক আছে। গরিলা গ্লাস ভিক্টাস 2 দিয়ে প্রোটেকশান দেওয়া আছে, IP45 48 ওয়াটার রেজিস্ট্যান্ট। আর এর ডিসপ্লে কোয়ালিটি তোমার বলতে গেলে ডিসপ্লে কেমন দিয়েছে, হ্যাঁ 180 গ্রামের ওজন, ঠিক আছে। 180 গ্রাম ওজন। আর ডিসপ্লে সাইজ হলো 6.9 ইঞ্চি। স্ক্রিন টু বডি রেশিও তোমার ডিসপ্লে, মানে বলতে গেলে এটা যখন খোলা হয়, মানে সরি, এটা এরকম ফোন, ঠিক আছে। এটা যখন খোলা হয় 6.9 ইঞ্চি, আর যখন বন্ধ থাকে তখন 4.1 ইঞ্চি, ঠিক আছে। এও 2x অ্যামোলেড ডাইনামিক ডিসপ্লে, ঠিক আছে। সুপার অ্যামোলেড ডিসপ্লে, তোমার 120 হার্টজের রিফ্রেশ রেট। আর তোমার এতে আবার নতুন একটা প্রসেসর দেওয়া হয়েছে, স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর, এক্সিনোসের প্রসেসর, যেটা হলো এক্সিনোস 2600, ঠিক আছে। এ 2nm ঠিক, ঠিক আছে। প্রসেসর যতটা ঠিক হয়, মানে ঠিক না, সরি, কি বাংলায় বলে আমি ওটা জানি না, ঠিক আছে। ওই চ্যাপটা যেটাকে বলে, ঠিক আছে, প্রচুর চ্যাপটা। কারণ ওটাতে তোমার হিটিং ইস্যু কমানোর জন্য তার চ্যাপটা করানো হয়েছে, কারণ বেশি যতটাই ছোটো হবে, যতটাই সরু হবে, সেই হিসেবে তার হিটিং ইস্যু নির্ভর করে, ঠিক আছে। হিটিং ইস্যুটা থাকবে না তেমন একটা। তোমার 12 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, এমনকি 12 জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ। এবার এর সঙ্গে ওই সেমি ওএস আপডেট সব সেমি দিয়েছে। আর এর দিয়েছে তোমার লিথিয়াম আয়নের 4300 mAh ব্যাটারি। আর হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি, LPDDR5X র্যাম আর UFS 4.0, ঠিক আছে। আর এর ওয়্যার চার্জিং 25 ওয়াটের, এটা বড্ড খারাপ লাগলো। ওয়্যার চার্জিং নাকি 25 ওয়াটের, আর ওয়্যারলেস চার্জিং নাকি 15 ওয়াটের। এটা আমাদের অনেক পুরনো ফোনেও সেম জিনিস আছে, কারণ আমি নিজে স্যামসাংয়ের ফোনে ভিডিও করছি এখন আপাতত, S21 FE, মানে কত বছর পুরনো। আর এতে ক্যামেরা দিয়েছে 50 MP ক্যামেরা দিয়েছে, ডুয়েল ক্যামেরা, একটা 50 MP, একটা 12 MP, ঠিক আছে। আর সেলফি ক্যামেরা দিয়েছে 10 মেগাপিক্সেল। আর তোমার 4K 60 FPS পর্যন্ত সাপোর্ট করে। আর ইউএইচডি মানে বলতে গেলে তোমার এটা, মানে ওর নামটা কি, আরে 8K ভিডিও পর্যন্ত সাপোর্ট করে, ঠিক আছে। আর তুমি বাকিটা এবার দেখেই নাও কীভাবে কী করবে। এবার যা ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া আছে তোমার 5.4, ওয়াইফাই কানেক্টিভিটি আছে 7, আর তোমার USB 3.0, এটা USB টাইপটা খুব ভালো লাগলো। আর তোমার আর কিছু নেই, এক্সট্রা কিছু নেই।
এই সেমই, এই পর্যন্তই শেষ। এর মধ্যে যা দিয়েছে এই পর্যন্তই শেষ, মানে এই পর্যন্তই থাকবে যেহেতু, কারণ ফোনের মধ্যে আর কত কিছু থাকবে, যতটুকুই আছে ততটুকু। এবার ওয়াচ আলট্রা আর ওয়াচ 9 এই দুটো ঘড়িই ভালো, তুমি যেটা এবার মনে করতে চাইছো এর সঙ্গে পেয়ার হিসেবে নিতেই পারো, অ্যাজ ইউর চয়েস, ঠিক আছে। আর মিড রেঞ্জে দিয়েছে তোমার A27, ঠিক আছে। এতে তোমার এক্সিনোসেরই প্রসেসর আছে, এমনকি তোমার এই স্পেসিফিকেশানটা বলতে গেলে আমার একটু টাইম লাগে, কারণ এই সম্বন্ধে এখনও পর্যন্ত প্রপারলি জানতে পারিনি। যতটুকু জানি এই বললাম, 120 ওয়াটসের ডিসপ্লে, বাদ বাকিটা এবার আমি দেখে নিয়ে তোমাকে আমি পরে জানিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আমি পরে এসে পরে কথা বলবো, ঠিক আছে। আজকের মতো টাটা। বাইরে এখন হরিনাম হচ্ছে, কারণ হরিনামটা হচ্ছে আমি সেখানটা কিছু করতে পারবো না, তাই জন্য তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও। সরি, থ্যাংক ইউ অ্যান্ড টাটা, বাই বাই।